আমার নাম সোনালী, বয়স 24। আমি কলকাতার এক নামকরা কলেজে পড়াশোনা করি। ছোটবেলা থেকেই আমি একটু চুপচাপ প্রকৃতির মেয়ে। বাবা মা গ্রামে থাকেন, আমি শহরে একটা ভাড়া বাসায় থেকে পড়াশোনা করি। পাশের ফ্ল্যাটে থাকে আমার সবচেয়ে কাছের বান্ধবী মেঘা। ওর সাথে আমার সম্পর্কটা এতটাই গভীর যে আমরা একে অপরকে সবকিছু শেয়ার করি। মেঘার এক ভাই আছে, নাম অভি। বয়স আমার থেকে 3 বছরের বড়। প্রথম আমি ওকে তেমন পাত্তা দিতাম না, কিন্তু ওর চোখের দৃষ্টি, কথা বলার ভঙ্গি আর একটু অন্যরকম ব্যবহার আমাকে অদ্ভুতভাবে অস্বস্তি করে তুলত। যখনই আমি মেঘার ঘরে যেতাম, অভি কোনো না কোনো অজুহাতে আসতো, আমার পাশে বসতো, কখনো পানি দিত, কখনো মজা করে কিছু বলতো। শুরুতে আমি ভাবতাম এগুলো নিছকই বন্ধুত্বপূর্ণ আচরণ, কিন্তু আসল ঘটনা বুঝতে আমার বেশি সময় লাগেনি। একদিন মেঘা রান্নাঘরে গিয়েছিল, আমি আর অভি বসে গল্প করছিলাম। আচমকাই অভি আমার হাত ধরে ফিসফিস করে বলল, তুমি জানো, তোমাকে আমি অনেকদিন ধরে অন্যভাবে দেখছি। তোমার চোখ দুটো আমাকে পাগল করে দেয়। আমি আঁতকে উঠেছিলাম। এক মুহূর্তে আমার শরীর গরম হয়ে গিয়েছিল লজ্জায়, আবার মনে মনে এক অদ্ভুত কাঁপন ছড়িয়ে পড়েছিল। আমি ওকে ধমক দিয়েছিলাম, কিন্তু ওর চোখের সেই দৃষ্টি, সেই লালসা আমার ভেতরে কোথাও যেন নরম জায়গায় আঘাত করেছিল। এরপর থেকে অভি আরও সাহসী হয়ে উঠল। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে মেসেজ করত, রাতে কল করত, এমনকি ছবি পাঠাতে বলতো। আমি প্রতিবারই না বলতাম, কিন্তু ভেতরে ভেতরে ওর প্রতি একটা অদ্ভুত টান অনুভব করতাম। আমি তখন বিবাহিত নই, অবিবাহিতা, কিন্তু অনেকদিন ধরে একা থাকায় মন শরীর দুটোই দুর্বল হয়ে পড়েছিল। একদিন বড় ভুলটা হয়ে গেল। মেঘা বাইরে ক্লাসে ছিল, আমি ওর ঘরে গিয়ে বই আনতে গিয়েছিলাম। অভি তখন একা। দরজা বন্ধ করল। প্রথমে কথা, তারপর ধীরে ধীরে কাছে আসা। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু সেই ভয়ের সাথে সাথে শরীর জুড়ে অন্যরকম শিহরণ হচ্ছিল। অভি আমার হাত ধরে কাছে টেনে নিল। আমি কিছু বলতে পারিনি, শুধু চুপ করে চোখ বন্ধ করেছিলাম। সেদিন আমাদের মধ্যে যা ঘটেছিল, সেটা শুধু একটা মুহূর্তের আবেগ ছিল, নোংরা, লালসামো আর ভীষণ ভুল। কিন্তু ওই একবারের পর থেকে আমরা বারবার একে অপরের কাছে টান অনুভব করতাম। লুকিয়ে লুকিয়ে ফোন, মেসেজ, রাতের বেলায় দেখা, সব চলতে লাগলো। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম, অভি আমাকে ভালোবাসে না, ও শুধু আমার শরীর চায়। আমি যখন ওকে বললাম, যদি ভালোবাসো তাহলে বিয়ের কথা ভাবো, তখন ও হেসে বলল, তুমি সিরিয়াস হচ্ছ কেন? এটা তো শুধু আমাদের গোপন খেলা। সেই মুহূর্তে যেন আমার চোখ খুলে গেল। আমি ভেবেছিলাম ও সত্যিই আমাকে চায়, কিন্তু আসলে ও আমাকে ব্যবহার করছে। আমি ভেঙে পড়লাম। কিছুদিন পর মেঘা সব জেনে গেল। আমার সবচেয়ে কাছের বান্ধবী আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। অভি তখন আমাকে সম্পূর্ণ এড়িয়ে চলতে শুরু করল। আমি তখন বুঝলাম, আমি শুধু আমার সম্মানই হারাইনি, আমার বন্ধুত্বও নষ্ট করেছি। আমি নিজেই নিজের চোখে ছোট হয়ে গেছি। আজ আমি একা। মেঘার সাথে সেই সম্পর্ক আর ফেরানো যায়নি। অভি আমার জীবনে শুধু একটা ভুল অধ্যায়। বন্ধুরা, এই গল্প থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায়, মুহূর্তের দুর্বলতা কখনোই জীবনের স্থায়ী সুখ এনে দেয় না। কাউকে সত্যিই যদি ভালোবাসা যায়, সেটা সম্মানের সাথে, সমাজের সামনে দাঁড়িয়ে। গোপন সম্পর্ক সবসময় ভাঙ্গনের দিকে নিয়ে যায়। আমি যেমন ভুল করেছি, তোমরা যেন সেই ভুল না করো।